বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে কোরআন এবং হাদিস এবং ইজমা থেকে প্রমাণ দেওয়ার জন্য যে এমন মহিলা যিনি তালাক প্রাপ্তা, গর্ভবতী নন এবং বয়সের ভারে ঋতুস্রাব বন্ধ হয়নি, তিনি কতদিন পরে বিবাহ করতে পারবেন? জি, তো এই ধরনের মেয়ে যারা গর্ভবতী নন এবং বয়সের ভারে ঋতুস্রাব বন্ধ হয়নি, তিনি তিন হায়েজ সালাসাতু কুরু বলা হচ্ছে, এরপরে এই 3 হায়েজ অতিবাহিত হলে তার ইদ্দত হচ্ছে 3 হায়েজ। হ্যাঁ, 3 হায়েজের পরে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে যারা তালাক প্রাপ্ত মহিলা তারা ইদ্দত পালন করবে সালাসাতা কুরু, 3 হায়েজ। তাহলে 3 হায়েজ পর্যন্ত তারা কি করবে? এটা কোরআনের স্পষ্ট দলিল। কেন এই দলিলটাই গর্ভবতী নন তাদের দলিল, এটাই হচ্ছে বয়সের ভারে ঋতুস্রাব বন্ধ হয়নি এটার দলিল। তার কারণ যে আরো কয়েকটি আয়াত রয়েছে, যেমন যাদের আপনার গর্ভবতী মেয়েদের ইদ্দত হচ্ছে প্রসব হওয়া পর্যন্ত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না আইয়াদানা হামলাহুন্না, আর যারা গর্ভবতী তাদের এই ইদ্দত হচ্ছে, তাদের সময় ক্ষতি আইয়াদানা হামলাহুন্না, তারা গর্ভ থেকে মানে প্রসব যখন করবে প্রসব পর্যন্ত। সূরা তালাক 4 নম্বর আয়াত। আর সূরা তালাকের 4 নম্বরে আয়াত। তাহলে এটা হচ্ছে গর্ভধারণীদের জন্য, সন্তান প্রসব হলেই তার ইদ্দত হয়ে গেল। তাহলে আপনার এটা চলে গেল একটি। আর যারা যে সমস্ত মহিলারা বয়সের ভারে আর তাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের, এবং ওই সমস্ত যাদের নাবালিকা হাইজ শুরু হয়নি তাদের হচ্ছে সালাসাতু আশহুর, 3 মাস। যেমন দেখুন সূরা তালাকের 4 নম্বর আয়াত, ওয়াল্লাঈ আইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম যে ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, ওই সমস্ত মেয়েরা যারা কি করছে, যাদের হায়েজ থেকে নিরাশ হয়ে গেছে বয়সের ভারে, তাহলে তাদের ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, তাদের ইদ্দত কতটি? 3 মাস। ওয়াল্লাঈ লাম ইয়াহিজনা, এবং যাদের হায়েজই শুরু হয় নাই, তাহলে যাদের বয়সের ভারে যারা হায়েজ বন্ধ হয়ে গিয়েছে আর হবে না এদের, এবং ছোট বাচ্চা যাদের শুরু হয়নি তাদের 3 মাস, এবং গর্ভবতী মেয়েদের ইদ্দত হচ্ছে যে প্রসব হওয়া পর্যন্ত। তাহলে আমরা এই 2টি পেয়ে গেলাম। বাকি থাকলো যাদের হায়েজ চলছে এরা যদি মুতালাই হয় তাহলে কি হয়? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এবং তালাক প্রাপ্তা মহিলারা তারা 3 মাস 3 তহুর বা 3 হায়েজ তারা কি করবে? ইদ্দত পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা ইদ্দত পেলাম, তাহলে কি সঙ্গে সঙ্গে ইদ্দত খতম হলেই কি বিয়ে করতে পারবে? জি, পারবে। কোরআনের সূরা বাকারার, আপনি সূরা বাকারাতে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন 235 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর নির্ধারিত ইদ্দত সমাপ্তি না হওয়া পর্যন্ত বিয়ে করার কোনো ইচ্ছা করো না। অর্থাৎ ইদ্দত পার হইলেই তাদেরকে বিয়ে করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন, যে ইদ্দত না হওয়া পর্যন্ত তো ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ করার ইচ্ছা পোষণ করো না তোমরা, যতক্ষণ পর্যন্ত তাদের যে প্রত্যেকে নির্ধারিত ইদ্দত রয়েছে ইদ্দত না শেষ হওয়া পর্যন্ত। যেমন চলে যান, এর সপক্ষে ইদ্দত পার হলে যে বিয়ে করা জায়েজ, এর সপক্ষে আমি আপনাকে আরেকটি হাদিস দিচ্ছি, সেটা হচ্ছে মুসলিম শরীফ 1480 নম্বর। আপনি কোরআনের দলিল আপনাকে দিলাম, কোরআনের দলিলের সপক্ষে হাদিস থেকে আমরা ইস্তেমবাদ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা সহিহ হাদিসের মধ্যে আছে। ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবা আমর বিন হাফস যখন তাকে 3 তালাক দিয়ে দেয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিন কায়েসকে কি করলেন? ইবনে উম্মে মাকতুমের বাড়িতে ইদ্দত পালন করতে বললেন। তারপরে বললেন ফাইদা হালালতে
ফাআযিনিনি, যে তুমি যখন হালাল হয়ে যাবে, অর্থাৎ তোমার যখন ইদ্যত পালন শেষ হয়ে যাবে, তখন তুমি আমাকে খবর দিও। ক্বালাত, সে বলল, ফালাম্মা হালালতু যাকারতু লাহু আন্না মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আবা জাহমিন খাতাবানি, যে আমি যখন হালাল হয়ে গেলাম, ইদ্যত যখন আমার শেষ হয়ে গেল, আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া বিন আবি সুফিয়ান এবং আবু জাহাম আমাকে তারা মানে বিয়ে করতে চাই, এর কথা যখন বলেছি, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন, আম্মা আবু জাহমিন ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, যে আবু জাহাম সে তার কাঁধ থেকে লাঠি নামায় না, অর্থাৎ সে স্ত্রীর দিকে প্রহার করে। ওয়া আম্মা মুআবিয়াতু ফাসউলুকুন লা মাল লাহু, সে তার মাল নাই, তার অর্থ নাই। ইনকি উসামা ইবনে যায়েদ, তুমি ওসামা বিন যায়েদকে বিবাহ করো। ফাকারিহতু, কিন্তু আমি তাকে অপছন্দ করলাম। সুম্মা ক্বালা ইনকি উসামা, আমি অথবা রাসূল আবার বললেন ওসামাকে বিয়ে করো। ফানাকাহতুহু, কখন? ফানাকাহতুহু, আমি তাকে বিবাহ করলাম। কখন? ফালাম্মা হালালতু, আমি যখন হালাল হয়ে গেলাম, রাসূলকে বললাম, তারপর রাসূল তাকে বিবাহ করতে বললেন, আমি বিবাহ করলাম। তাহলে এই দুই দিক থেকে আমাকে ইদ্যত পালন করতে বললেন। ইদ্যত পালন যখন শেষ হয়ে গেল, তখন কি ওসামার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ে দিয়ে দিলেন। তাহলে আমরা কোরআন থেকে পেলাম, ওই সমস্ত মেয়ে যারা গর্ভবতী নন এবং বয়সের ভারে ঋতুস্রাব বন্ধ হয়নি, তাদের ইদ্যত হলো 3 হায়েজ, সালাসাতু কুরু 3 হায়েজ, এবং 3 হায়েজ শেষ হয়ে গেলে যে বিয়ে করা যায়। মুসলিম শরীফের 1480 নম্বর হাদিসে ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদের সঙ্গে ইদ্যত পার হওয়ার পরে বিয়ে দিয়ে দিলেন। এর চাইতে স্পষ্ট দলিল আরো কি চান? যে কথা আপনি মারাত্মক একটি কথা বলেছেন, যে যারা বলে যে মাযহাব মানা শিরক, আমি শিরক করতে, পৃথিবীর কোনো মানুষ নাই, আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, আমরা ইজমা মানি, আমরা কিয়াস মানি। এমন কিয়াস মানি না যেটা কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যাবে, এমন কিয়াস আমরা মানি না যেটা সহিহ হাদিসের বিপরীতে চলে যায়, স্পষ্ট কোরআনের আয়াতের বিপরীতে চলে যায়, সেটা শর্ত রয়েছে। আপনাকে কে বলেছে? আপনি যেভাবে বলছেন যে আমি কিয়াস মানলে একমাত্র আবু হানিফা আমার মত, তাহলে তো আপনি আবু হানিফার উম্মত, আপনি মুসলমানই তো হন না এখন পর্যন্ত। মুসলমান হওয়ার জন্য মানুষের প্রতি ভরসা রাখবেন, কোরআন এবং হাদিসের প্রতি ভরসা রাখবেন। কোরআন এবং হাদিসে প্রত্যেকটি দলিল স্পষ্ট পাওয়া যায়, কিন্তু আপনাদের মগজকে ধলাই করে দেওয়া হয়েছে, আপনাদের কেমন ভাবে অন্ধ ভক্ত মুকাল্লিদ বানিয়ে দেওয়া হয়েছে, যে আপনারা ওই ব্রাহ্মণ, হিন্দুরা যেমন ব্রাহ্মণের শরণাপন্ন হয়, আপনারাও মনে করেছেন যে মনে হয় যে ওই রকমই না। আপনি চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ, স্পষ্ট আপনাকে দলিল দিয়ে দিলাম যে কোরআনের মধ্যে যে তালাক প্রাপ্তা মেয়েদের, যারা অপ্রাপ্ত নন, বয়সের ভারে যারা হাইজ বন্ধ হয়ে যায়নি, এবং যারা গর্ভবতী নন, তাদের হচ্ছে যে সালাসাতু কুরু 3 কুরু। অবশ্যই ইখতিলাফ রয়েছে, কেউ সালাসাতু কুরু থেকে বলছে 3 তুহুর, কেউ বলছে 3 হায়েজ। যেটাই না কেন, তো সেটা স্পষ্ট হয়ে গেল 3 হায়েজ। এরপরে বিবাহ যে করেছেন ওসামা বিন যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার ইদ্যত পার হওয়ার পরে বিয়ে দিয়েছেন ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক।